রাজধানীর সরকারি ৭ কলেজ তথা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে পক্ষে বিপক্ষে আন্দোলনের মধ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত ও অগ্রগতির কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার ৮ ডিসেম্বর মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত ও অগ্রগতির কথা জানানো হয়। এসবের মধ্যে রয়েছে অধ্যাদেশ প্রণয়ন, ৭ কলেজের মানসম্মত শিক্ষা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫-এর খসড়া পরিমার্জন চলছে। মতামত সংগ্রহ ২৪ সেপ্টেম্বর খসড়া ওয়েবসাইটে প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন মহল থেকে ৫,০০০-এর বেশি মতামত পাওয়া গেছে। ৩টি মতবিনিময় সভা ও অন্যান্য মন্ত্রণালয়ের মতামত পর্যালোচনা করে খসড়া সংশোধন হচ্ছে। ২৫ ডিসেম্বরের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা হওয়ার সম্ভাবনা। ধারাবাহিক যোগাযোগ খসড়া চূড়ান্তের পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রশাসন ৭ কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় তা নিশ্চিত করতে। ভর্তি কার্যক্রম ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৩ ইউনিটে মোট ১০,১৯৪ জন ভর্তি, এর মধ্যে ৯,৩৮৮ জন নিশ্চিতকরণ সম্পন্ন করেছেন। ভর্তি রেজিস্ট্রেশন ও পাঠদানের জন্য একটি অপারেশন ম্যানুয়াল অনুমোদিত হয়েছে। ক্লাস শুরু ৭ কলেজের শিক্ষক অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে যে ১ জানুয়ারি ২০২৬ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে। খসড়া পরিমার্জনের নীতি ৭ কলেজের স্বাতন্ত্র্য, নারী কলেজের বিশেষ বৈশিষ্ট্য, শিক্ষক কর্মকর্তার পদ সংরক্ষণ, সম্পত্তির মালিকানা, বিদ্যমান মাধ্যমিক কার্যক্রম সব দিক বিবেচনায় বাস্তবসম্মত কাঠামো চূড়ান্ত করা হচ্ছে। ধৈর্য ও সহযোগিতা কাম্য। সামগ্রিক উদ্দেশ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠাকে উচ্চশিক্ষার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। অংশীজনের ন্যায্য স্বার্থ রক্ষা, দায়িত্বশীল আচরণ এবং গুজব এড়িয়ে ইতিবাচক একাডেমিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।